মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও খুবই সুন্দর 2টা রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি। আমার আজকের ভিডিওতে 2টা রেসিপি দেওয়া আছে, আর 2টা রেসিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, রমজান মাসে আমাদের এই উত্তরবঙ্গে কিন্তু সাদা পোলাওয়ের প্রচলন আছে। ইফতারিতে আমরা সাদা পোলাও কিভাবে খাই আর কিভাবে রান্না করে নিই সেটাও আপনাদেরকে দেখাবো। আর খুবই পারফেক্ট হবে কিভাবে, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে সেই সঙ্গে। আজকের রেসিপিতে থাকছে গরুর মাংস, আলু দিয়ে ঝোল আর সাদা পোলাও। তো আমি দেখতেই পাচ্ছেন এখানে 2 কেজির একটু কম গরুর মাংস আছে, 1 কেজি 800 গ্রাম। আর এখানে আমি হাফ কেজি আলু দিয়েছি, আর দিয়েছি তার সঙ্গে আনুষঙ্গিক মশলাগুলো। দিয়েছি লবণ, হলুদ, মরিচ। এই মশলাগুলো আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দিবেন। আর তেজপাতা দিয়েছি এর সঙ্গে, তার সঙ্গে দিয়েছি দারুচিনি, আর তার সঙ্গে দিয়েছি আমি এখানে আদা রসুন জিরা পেস্ট। আর এখন গরম মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। সাদা এলাচ, কালো এলাচ নিয়েছি, সেগুলো গুঁড়ো করে নিয়েছি, এবং তার সঙ্গে একটা বসের টুকরো নিয়েছি। এই বস মশলাটা খুবই উপকারী মশলা, এটা আমাদের অ্যাসিডিটি হতে দেয় না। আর লং নিয়েছি এখানে, আর গোলমরিচটা একটু গুঁড়া করে দিচ্ছি, কারণ গোলমরিচটা না আমার খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে বেশ বিরক্ত লাগে। একটু গুঁড়া করে দিলে খুব ভালো ফ্লেভার হয়। জায়ফল আর গোলমরিচটা গুঁড়া করে দিলাম। তো সব গরম মশলাগুলো একখানে দিয়ে খুব সুন্দরভাবে প্রেশার কুকারে আজকে রান্না করব, সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটা কিন্তু 1 কাপ দিয়েছি। তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে 2 কাপ পানি দিয়েছি। আর এটা প্রেশার কুকারে আমি 4টা সিটি দিয়ে নেব। আজকে একটু ঝোল হবে, সেই জন্য এরকম করে করছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটা আমি হাঁড়ি বসিয়েছি। এখানে আমি সাদা পোলাও পাক করব। আর সাদা পোলাও এরকম হাঁড়িতে রান্না করে কিন্তু ভীষণ মজা। আপনারা কে কে এরকম হাঁড়ি ইউজ করেন সাদা পোলাও রান্নার জন্য? এই নন স্টিক হাঁড়িটা আমি বিরিয়ানি অথবা পোলাও অথবা তেহারির জন্য খুবই পারফেক্ট মনে করি। তো পেঁয়াজ কুচি 1 কাপ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা ভাজতে হবে, যেহেতু পোলাও রান্না করব। দেখুন, যখন আধা ভাজা হয়ে গেছে তখন কিছুটা বেরেস্তা এক সাইড করে রাখলাম, আর সে বাকিটা অর্ধেকটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হতেই বেরেস্তাটা সাইড থেকে তুলে নিলাম। ব্যাস, এখন সরিয়ে রাখা বেরেস্তাটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু গোটা জিরা দিচ্ছি ফোড়নে। জিরাটা যখন ভাজা হয়ে গেছে, ঠিক তখন আমি আগে থেকে ধুয়ে রাখা 1.5 কেজি পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, আর এটা একদম সুগন্ধি চিনি গুঁড়া চাল। এখন আমি খুব সুন্দর করে তেলের মধ্যে উল্টে পাল্টে চালটা ভেজে নিলাম। আজকের টিপস আর ট্রিক্সগুলো যদি আপনারা খেয়াল করেন, আপনাদের আমি এখানে জায়ফল গুঁড়া দিয়েছি, সাদা এলাচ থেতো করে নিয়ে দিয়েছি, আর সাদা গোলমরিচ হালকা একটু ক্র্যাশ করে নিয়ে এখানে দিয়েছি। আর দিয়েছি লং, তেজপাতা, দারুচিনি। আদা রসুন জিরা পেস্ট দিয়েছি 1 চা চামচ। আর দিয়েছি 1 টেবিল চামচের একটু কম লবণ। দিয়েছি 6টা মতো কাঁচামরিচ। আর আমি অফ ক্যামেরায় রাইস কুকারের পটে গরম পানি বসিয়েছি পোলাওয়ে দিব বলে। আর আমার রান্নার এই অংশটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এই যে দেখুন, আমি চালটা ভেজে নিয়েছি, আর আমি হাঁড়ির তলা পর্যন্ত দিয়ে একটা মাপ দিয়ে নিচ্ছি। দেখুন, চালটা হয়েছে কিন্তু হাফ চামচ, ঠিক এইভাবে মাপ দিয়ে নিয়েছি। আর এর ডবল আমি মানে পানি সহ দিলে পরে মাপ দিলে যাতে এর ডবল হয়, তো আমি গরম পানি এখানে দিয়ে দিয়েছি আমার আন্দাজ মতো। আলহামদুলিল্লাহ, দেখুন একদম ডবল হয়ে গেছে। দীর্ঘদিন রান্না করতে করতে আমার একটা আন্দাজ হয়ে গেছে, আমার মাপামাপি ছাড়াই একদম ঝরঝরে করে আমি রান্না করতে পারি, একদম পারফেক্ট হয়। আজকে আপনাদের কৌশলটা দেখালাম এই জন্য যে নতুনদের খুব উপকারে আসবে। যারা একদম ঝরঝরে করে পোলাও রান্না করতে ভয় পান, তাদের জন্য 1 মণ চালের পোলাও রান্না করাও কোনো ব্যাপারই নয়। ঠিক মাপটা এভাবে দিবেন, চালটা যত দূর নেবেন একটা কাঠি কিংবা হাতা দিয়ে মেপে নেবেন, ঠিক তার ডবল আন্দাজে পানি দিবেন। তো আমি দেখতেই পাচ্ছেন আমার বাসায় আজকে কিশমিশ নেই, আমি কয়েকটা কাজু ছিল তাই দিয়েছি, আর ছোট ছোট করে খেজুর কেটে দিয়েছি, খুরমা খেজুর। আর তার সঙ্গে পেঁয়াজের বেরেস্তা দিলাম। আর এই যে এই অংশটা আমি দুধের সঙ্গে ঘি আর কিন্তু কেওড়া জল মিশিয়ে বেশ 4 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। আর কেওড়া জল আর গরম দুধ, গরুর লিকুইড দুধ, আপনারা পাউডার দুধও পানি দিয়ে গুলে নিয়ে দিতে পারেন। তো আমি উপর থেকে দিয়েছিলাম।
আমার ভাই ফোন করেছিল, একটা এমার্জেন্সি কল ছিল, তাই আমি আপনাদেরকে বাকিটা ভিডিও করে দেখাতে পারিনি। আসলে এমার্জেন্সি বলতে আপনাদের সঙ্গে তো শেয়ার করেইছি, আপনারা যেহেতু আমার পরিবার। তো আমার হাজব্যান্ড 27তম বিসিএসের চাকরিটা আবার ফিরে পেয়েছে। তো সেই উৎসবেই আর কি ঘরে যা ছিল তাই দিয়ে একটু সেলিব্রেট করতে চেয়েছি। স্বামীর জন্য, শ্বশুর শাশুড়ি আছেন বাসায়, সবার জন্য একটু রান্না করেছি। তো বন্ধুরা, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনের দিনগুলো ভালোভাবে পার করতে পারি। আপনাদের জন্যও আমার দোয়া রইল, ভালোবাসা রইল। আর আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম 5টা। গরুর মাংসটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি, বাড়তি কোনো পানি আমাকে আর অ্যাড করতে হয়নি। সামান্য একটু প্রেশার কুকার ধুয়ে অল্প একটু পানি দিয়েছি এখানে। আর এখানে ভাজা ধনে গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে, ঝাল লবণ চেখে দেখেছি ঠিকই আছে। আর বন্ধুরা, আমি একদম খুব ভালোভাবে কষিয়ে নিয়ে উপর থেকে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দেব। এই যে আমি এতটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিলাম। আর জিরার গুঁড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে যায়, জানেনই তো। তো আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। বেশ অনেকটাই মাংস, আলুটা খুবই কম দেখা যাচ্ছে। তো আলু থাকলে কিন্তু মাংসের মধ্যে ঝোলটা টেনে নেয়। আর সাদা পোলাওয়ের সঙ্গে একটু এরকম গ্রেভি সহ মাংসটা আমাদের বাড়িতে বেশি পছন্দ করে। সঙ্গে আমি টমেটোর সালাদ আর শসা টমেটোর সালাদ তৈরি করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। উপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, স্বাদের একটু মাত্রা বাড়বে বলে। এভাবে দিলে বাগার দিতে হয় না। আর রমজান মাসে ইফতারিতে এরকম সাদা পোলাও রান্না করা হয়। 250 গ্রাম থেকে হাফ কেজি চালের সাদা পোলাও হয় প্রতিদিন, পরিবারের সদস্য অনুযায়ী। ছোলা, বুন্দা, বুট, পেঁয়াজু, এরকম বহু রকম খাবার থাকে। তার সঙ্গে মুড়ি, সাদা পোলাও সব কিছু একসঙ্গে করে মাখিয়ে খেতে কিন্তু বেশ লাগে। আমার যে বন্ধুরা এখনও এই খাবারটা খাননি, একবার ট্রাই করে দেখতে পারেন। তো রমজান মাসে প্রায় প্রতিদিনই আমাদের বাসায় ইফতারিতে এই সাদা পোলাওটা হয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।